সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি নেতাকে হাতুড়ি পেটা, অভিযোগের তীর জামাত শিবিরের দিকে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির নেতা আজাদ হোসেনকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে জামাত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে উল্লাপাড়া থানার প্রধান ফটকের সামনে। আহত আজাদ হোসেনকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে। জানা গেছে, উল্লাপাড়ার সিএনজি স্ট্যান্ডের ইজারা পেয়েছে শিবিরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে তারা ইজারা তুলতে এসে মোটর মালিক সমিতির অফিস কক্ষ থেকে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নামিয়ে ফেলতে বলেন। এই ঘটনা নিয়ে স্থানীয় বিএনপি নেতা আজাদ হোসেন সহ অন্যান্যদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এরই জেরে শুক্রবার জুমার নামাজ শেষে থানার গেটে আজাদ হোসেনের ওপর অতর্কিত হামলা চালান জামাত শিবিরের ৩ থেকে ৪ জন নেতাকর্মী। হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে আজাদকে গুরুতর আহত করে পালিয়ে যান তারা। উল্লাপাড়া থানার পরিদর্শক নিয়ামুল হক জানান, ঘটনার পর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে চলছে অভিযান। ডেস্ক রিপোর্ট, সিটিজি নিউজ, চট্টগ্রাম।